ধর্মতলায় ধুন্ধুমার কাণ্ড ও আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে বিক্ষোভ চলছিল। সেখানে সেই বিক্ষোভ হঠাৎ গেলেই পুলিশের সঙ্গে প্রবল ধস্তাধস্তি শুরু হয় আইএসএফ কর্মীদের। তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন পুলিশ আধিকারিকরা। শুধু আইএসএফ কর্মী নন, পাশাপাশি বিধায়কের সঙ্গেও ব্যাপক তর্কে জড়ায় পুলিশ। চলছে ব্যাপক ধরপাকড়। ইতিমধ্যে আটক হচ্ছেন নওশাদ, তাকে তোলা হচ্ছে প্রিজন ভ্যানে। বুধবার নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আইএসএফ সংশোধিত ওয়াকফ আইন এসআইআরের প্রতিবাদে পথে নামেন। তবে পুলিশের দাবি এই মিছিলের অনুমতি তাদের কাছে নেয়নি আইএসএফ। এরপর মিছিল ধর্মতলার মেইন রোডের কাছে আসতেই শুরু পুলিশের সঙ্গে তরফে মিছিল সরাতে বলা হয়, তবে তাতে রাজি হননি নওশাদ। পুলিশ আটকেই ব্যাপক ধরপাকড় শুরু করে। তারপর আইএসএফ কর্মীরা ওয়াই চ্যানেলে বসে পড়ে ধর্নায়। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করেছে, হাতে রয়েছে জাতীয় পতাকা। এরপর নওশাদকেও আটক করা হয়। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বলেন, আইএসএফ কোনো অনুমতি নেওয়া হয়নি, এখন ওকে নিয়ে যাওয়া হচ্ছে। তার পরিবর্তে কি আমি পেলাম? তুমি তো পুলিশের সঙ্গে কথা বলছো। হ্যাঁ, কথা বলছিলাম। সাথী আমরা প্রত্যেকে যে যে সাথে কথা বলবো। আমাদের ভাই ভাই এই রাস্তায় আমরা পাবো না। অবস্থান চালিয়ে যাবে অবস্থান হয়রানি বাতাঙ্গের তৈরি হচ্ছেন, এটা বন্ধের জন্য। পরিযায়ী শ্রমিকরা ভিন্ন রাজ্যে আক্রান্ত হচ্ছে, সেটা বন্ধের জন্য। এবং সাথে সাথে সার্টিফিকেট নিয়ে যেভাবে পিছিয়ে পড়ছে হিন্দু আর মুসলমানরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এর স্থায়ী সমাধানের জন্য জোরে খুশি বেড়েছে আমাকে। বিশেষ প্রতিবেদন উত্তর বাংলার সংবাদ।